Gauranga Nityananda, Ekachakradham, the birthplace of Nityananda Mahaprabhu. হরে কৃষ্ণ। আজকে আমরা শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দির থেকে বীরভূমের একচক্রা গ্রাম, যেখানে নিত্যানন্দ মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন, সেখানে আমরা ভ্রমণের জন্য চলে এসেছি।
আমরা মালদা থেকে 40 জন ভক্ত এই একচক্রা গ্রামে এসে উপস্থিত হয়েছি প্রভু নিত্যানন্দ জন্মতীর্থক্ষেত্র দর্শন করার জন্য। আমরা এখন শ্রী চৈতন্য শাশ্বত কৃষ্ণানুশীলন মন্দিরে উপস্থিত হয়েছি। আমরা এখানে গৌরনীতাই দর্শন করলাম, সিদ্ধবকুল দর্শন করলাম। আমরা এখন নিধুবন দর্শনে এগিয়ে যাব। তারপর নিতাই বাড়ি, ডান দিকে আমাদের থেকে গেল গৌরীয় মঠ, দর্শন করে আমরা ইস্কন মন্দিরে গিয়ে প্রসাদ পাবো। জয় রাধে। জয় রাধে। আমরা এখন গৌরীয় মঠ থেকে চলে এসেছি নিধুবন পঞ্চপাণ্ডব মন্দিরে। আমরা পঞ্চপাণ্ডব মন্দির, পঞ্চপাণ্ডব এবং ব্যাসদেবকে এবং মাতা কুন্তী দেবীকে দর্শন করলাম এবং 10 টাকার বিনিময়ে আমরা অনেকে প্রসাদ গ্রহণ করলাম। তারপর আমরা এখান থেকে বেরিয়ে হাটুগাড়ায় যাব। হাটুগাড়া মন্দির দর্শন করে, জগন্নাথ মন্দির দর্শন করে আমরা নিত্যানন্দ প্রভুর জন্মস্থানে গিয়ে উপস্থিত হব। আপনারা আসলে এখানে আসবেন এবং দর্শন করবেন, সবাই আনন্দিত হবেন, আনন্দ পাবেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আমরা এখন এসে উপস্থিত হয়েছি বাঁকারায় মন্দিরের স্নানকুণ্ড, জানুকুণ্ড, যাকে হাটুগাড়া বলা হয়। নিত্যানন্দ প্রভু এখানে মাকে স্নান করানোর জন্য সপ্ত সাগর এবং সপ্ত সমুদ্রের জল এনে এখানে দিয়েছিলেন এবং এনার মা পদ্মাবতী দেবী এখানে স্নান করতেন নিত্য। তাই আপনারা সকলে আসবেন, এখানে দর্শন করবেন বাঁকারায়ের অন্তর্ধান স্থল এবং এই কুণ্ডে অবশ্যই জল মস্তকে ধারণ করবেন। জয় নিতাই, জয় গৌর, রাধেশ্যাম। হরে কৃষ্ণ। এখন আমরা চলে এসেছি নিমাই বাড়ি, শ্রী শ্রী নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থান। ভিডিওগ্রাফি সম্পূর্ণ নিষিদ্ধ, তাই পারমিশন নিয়ে একটু ভিডিও করেছি। বয়োজ্যেষ্ঠ এবং ছোট ছোট সকলের চরণে আমার দণ্ডবোধ। তো আজটা আমরা পূর্ণ একটা তীর্থক্ষেত্র একাচক্র ধাম এখানে উপস্থিত হয়েছি। তো সেই একাচক্র ধামটা হলো যেমন নিত্যানন্দ মহাপ্রভু জন্মস্থান। এবং সাথে তার যে লীলাবিলাসের কিছু চিহ্ন সেগুলো আমরা দর্শন করি এবং বৈষ্ণব সমাজ এই সমস্ত দর্শনগুলো করে আজও আবেগপ্রুত আর কি, এগুলো নিয়েই তারা বেঁচে আছে। তো আমরাও যেন ওইভাবে বেঁচে থাকতে পারি এই সমস্ত চিন্তা ভাবনাগুলো নিয়ে। তো আমরা যে একাচক্র ধামে যে মন্দিরটা দর্শন করছি সেখানে দেখবেন মাঝখানে একটা চক্র আছে, কিন্তু চক্র চাকা, ওই যে মাঝখানে দুই দিকে ময়ূর আছে না, চাকা আছে। তো ওই চাকাটা সাধারণ জিনিস কিন্তু নয়। যখন এটা শোনা কথা আমার আর কি, তো যখন মহাভারতের যুদ্ধ হয় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে সহায়তা করার জন্যে যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হয়, কিন্তু পর্যায়ক্রমে যুদ্ধ চলাকালীন সেই যে রথের চাকাটা একসময়
এই রথের চাকাটা নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ তার শত্রু প্রতিপক্ষের দিকে ধাবিত হয়ে তার এত ভীষণ রাগ হচ্ছিল, যার কারণে সে নিজেই রথের চাকা নিয়ে কুরু পক্ষের দিকে ধাবিত হয়েছিল। এবং সেই চাকা যখন ছুটতে যাচ্ছিল তৎক্ষণাৎ অর্জুন তাকে পিছন থেকে ধরে নেয় এবং যুদ্ধটা ছিল সাধারণত ওই ধর্মযুদ্ধ, যার কারণে অর্জুন এবং শ্রীকৃষ্ণের মধ্যে কথোপকথন হয়। হ্যাঁ, পর্যায়ক্রমে সেই চাকাটা তখন সেই শত্রুর দিকে নিক্ষেপ না করে এই একাচক্র ধামে ফেলে দেয়। সে নাম অনুসারে এই গ্রামের নাম একাচক্র ধাম হয়ে যায়। সেই রথের চাকাই এখানে আছে। তো নিত্যানন্দ প্রভু তো আর কেউ নয়, হ্যাঁ, কলিযুগের রাধা ভগবান শ্রী বলরামের যে স্বরূপ, তিনি হলেন নিত্যানন্দ মহাপ্রভু। তো আমাদের যে বৈষ্ণবীয় ধারার যে ভজনের যে মূল বিষয়, সেটা গুরু পরম্পরা। অর্থাৎ আমরা যদি কোনো বৈষ্ণবকে যদি না মানি, যেটা প্রত্যেকটা বৈষ্ণব শাস্ত্রে আমাদের শিক্ষা দেয়, তাহলে কিন্তু আমরা কখনোই রাধাকৃষ্ণ কেন কাউকে আমরা ক্ষমতা নাই বোঝার আর কি। তো কথিত আছে, বিশেষত আমরা শ্রীচৈতন্য চৈতন্য থেকে বা শ্রীচৈতন্য লীলামৃত আর সমস্ত গ্রন্থগুলো থেকে যে বিষয়টা আমরা জানতে পারি, পর্যায়ক্রমিক জানা বা ভজন করার ফলে আমরা ধীরে ধীরে আমরা প্রত্যেকটা জিনিস জানতে পারি। তো তাই মহাজনেরা সে গানের ভাষায় বলেছে কি, ভজ ভজ নিতাই ভজ, নিতাই ভজলে গৌর পাবে, গৌর ভজলে কৃষ্ণ পাবে এবং কৃষ্ণ ভজলে ভজে যাবে। তো এইভাবে যে পর্যায়ক্রমিক একটা ভজনা, তো সেটা যদি আমরা করতে যাই তবে অবশ্যই আমাদের যে বৈষ্ণববৃন্দ তাদেরকে আগে চিনতে হবে, এবং তাদেরকে যদি না চিনি তাহলে আমরা সেই যে মূল ধারা বা বিষয় সেটা আমরা কিন্তু জানতে পারবো না। তো এইটাই মূল বিষয়। তো আজকাল সেই আমরা বলদেব অর্থাৎ কলিযুগের ভগবান নিত্যানন্দ মহাপ্রভুর যে জন্মস্থান জায়গা, সেখানে আমরা উপস্থিত হয়েছি। তো আমার আর বিশেষ কিছু বলার নাই। আমরা তো বিভিন্ন স্থানগুলো দর্শন করলাম এবং সেগুলোই যেন আমাদের নীরবতার সঙ্গী, নিরজনের যেন সঙ্গী হয়। এই হৃদয় থেকে যেন আমাদের খারাপ চিন্তা ভাবনাগুলো দূর হয়ে যায়, আর সেই চিন্তাগুলো নিয়ে যেন আমরা এই জীবনে চলতে পারি এবং সৎ এবং সুন্দরভাবে যেন আমরা বাঁচতে পারি। তাই জয় জয় নিতাই গৌর প্রেমানন্দ। সাধুতম সবোধিতম পরিজন সহিতম শ্রীকৃষ্ণ চৈতন্য দেবন শ্রী রাধাকৃষ্ণ পদন সদন রহিত শ্রীকৃষ্ণ নমো মহাবদানে কৃষ্ণ 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 চৈতন্য নামে হরিকৃষ্ণ নম শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে अखंडमंडलाकारं भक्तिं चराचरं तत्त्वं दक्षं येन तस्मै श्रीगुरुवे नमः अज्ञानतिमिरं शूलकाय चक्षुर्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परमब्रह्म तस्मै श्रीगुरुवे नमः वाञ्छकल्पतरुश्च कृपासिन्धुभ्येव च पतितनंग पावनो वैष्णवे नमो नमः हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गौकीश गोपीकान्त राधाकान्त नमस्ते तप्तकाञ्चन गौराङ्गी राधाबिन्दुश्री विश्ववंशुति देवी प्रणमामि हरि। जय जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद की তাহলে এক চক্রা সম্পর্কে মোটামুটি আমরা অবগত হলাম, তাই তো নাকি জানতে পারলাম এক চক্রা কেন হয়েছে। এই গ্রামের নাম হচ্ছে বীরচন্দ্রপুর, এই গ্রামের নাম হচ্ছে বীরচন্দ্রপুর।
কিন্তু এই এক চক্র এসে এখানে পতিত হয়েছিল বলেই এই জায়গার নাম তখন থেকে হয়েছে একচক্র। আর মহাভারতের আমরা সেই নিধুবন দেখে এলাম, পঞ্চপাণ্ডব কুন্তী সহ এবং বেদব্যাস সহ আমরা সেখানে দর্শন করলাম। তো যেখানে সমস্ত কিছু জমা দিয়ে ঢুকলাম, ব্যাগ, মোবাইল ইত্যাদি, সেই গৃহটাই হচ্ছে নিত্যানন্দ প্রভুর জন্মস্থান, জন্ম বাড়ি এবং জন্ম ভিটা। সেখানেই তার নাভি পোতা হয়েছে, সেখানেই তার ষষ্ঠী হয়েছে, ৬ ষষ্ঠী যেটা করা হয়। তো তিনি জন্মগ্রহণ করেছিলেন গৌরাঙ্গ মহাপ্রভুর আগে, অর্থাৎ গৌরাঙ্গ মহাপ্রভুর চেয়ে বড়। নিত্যানন্দকে আমরা আগে জানি পঞ্চতত্ত্ব, 5টা যে তত্ত্ব কী কী? শ্রীকৃষ্ণ চৈতন্য মানে গৌরাঙ্গ মহাপ্রভু, আর নিত্যানন্দ, শ্রী অদ্বৈত, গদাধর আর শ্রীবাস, এই হচ্ছে 5টা। তার মধ্যে আমরা জানি গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মস্থান হচ্ছে নবদ্বীপে, তাই তো? সে মায়াপুরি বলেন না নবদ্বীপ বলেন, সেটা সম্পূর্ণটাই নবদ্বীপ, 9টা দ্বীপকে নিয়ে নবদ্বীপ বলা হয়। আচ্ছা, আর নিত্যানন্দ প্রভুর জন্ম হচ্ছে এই বীরচন্দ্রপুরে। তিনার পিতা ছিলেন হারাই পণ্ডিত, যাকে হারাই ওঝা বলেও বলা হয়। তিনি ওঝা বলতে ব্রাহ্মণ পরিবার ওঝা। মাতা ছিলেন পদ্মা দেবী। তিনি এখানে জন্মগ্রহণ করলেন 1473 খ্রিস্টাব্দে, ইংরেজি 1473 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন। মাঘ মাসের শুক্লা ত্রয়োদশী তিথি থেকে। এই যে আমাদের আসছে সামনে, আমরা মাঘী পূর্ণিমায় যে গঙ্গা স্নানে যাই, কোথায়? কুণ্ডেশ্বরীতে, তার আগের দিন এই নিত্যানন্দ প্রভুর জন্মদিন। সেই জন্মদিনে এখানে তো প্রচুর ঢোকাই যাবে না, সেই দিন আসলে এখানে পা দেওয়ার জায়গা থাকবে না, গাড়ি তো ঢুকতে দেবেই না, পা দেওয়ার জায়গা থাকবে না, এত ভিড় হয়। তো তিনার পিতা ছিলেন হারাই পণ্ডিত এবং মাতা ছিলেন পদ্মাবতী দেবী। আর নিত্যানন্দের নাম ছিল কুবের। তখন কিন্তু নিত্যানন্দ নয়, যেমন গৌরাঙ্গ মহাপ্রভুর নাম কি ছিল? নিমাই। পরে চৈতন্য হলেন সন্ন্যাস নিয়ে শৈশবকালে। হ্যাঁ, শৈশবকালে। তো এই নিত্যানন্দের নাম ছিল কুবের। তিনি ছোট থেকেই, যারা ভালো হয় কি না, ছোট থেকেই খুব মেধাবী হয়। তিনি ছোটবেলা থেকেই মানে খেলার ছলে বিভিন্ন নাটক করতেন। এই নাটকগুলো বিভিন্ন রকম, কংসবধ, হ্যাঁ, রাম রাবণের যুদ্ধ, তারপর সীতাহরণ, গোপীবস্ত্রহরণ ইত্যাদি ইত্যাদি এরকম নাটক করতেন। সব বড়রা দেখে অবাক হয়ে যেতেন যে নাটকের তথ্য কোথার থেকে পাচ্ছে। নাটক করলে তার যে একটা সিরিয়াল ধারাবাহিক আছে সেটা কোথার থেকে পাচ্ছে, এ তো না বলো ছোটো। আর সব ছেলেরা যে খেলা খেলছে, নাটক খেলা খেলছে, এ কোথার থেকে শিখলো? ছোট থেকেই আত্মীয় স্বজন পাড়া পড়শিদের প্রতি একটা আকর্ষণ বেড়ে গেল। এমনই মেধাবী ছিলেন। সিনাকে দেখে সবাই ভাবতে লাগলেন, এই ছেলেকে কি আমরা গৃহে রাখতে পারবো? চিন্তায় পড়ে গেলেন সব বাবা মা, আত্মীয় স্বজন, যে না জানি কখন কি ভাবধারায় জাগ্রত হয়। ঠিক এইরকম চিন্তাতেই এই কুবেরের যখন 12 বছর বয়স, তখন গৃহে এক অজানা সন্ন্যাসী আসলেন। চেনাশোনা নাই, হঠাৎ এক সন্ন্যাসী এসে বলছেন যে আমি এখানে আশ্রয় পেতে পারি। তিনারা ছিলেন ভক্ত, পদ্মাবতী এবং হারাই পণ্ডিত, এরা ছিলেন ভক্ত। কিন্তু যতই ভক্ত হোক,
আমরা কিন্তু সন্তানকে কখনোই দিয়ে দিতে পারি না, তাই না? যে চলে যাক, ধর্মকর্মে চলে যাক, এটা কিন্তু আমাদের হয় না। সবসময় আটকে রাখার, মানে মায়ের আঁচলে আটকে রাখার চেষ্টা করে সবাই। ঠিক তেমনি এই নিত্যানন্দকে সবসময় চিন্তা করতেন, না জানি এ সন্ন্যাস নিয়ে চলে যাবে নাকি, এরকম একটা ভয় ছিল তাদের মনে, যা আজকে আমাদের হাটনগরেও যা ঘটনা ঘটেছিল নাকি। 12 দিন, এই 1 মাস যে পরিক্রমা করা হলো, একদিন বাবা মা এসে বলছে ওকে, আর তোমরা বলো যে ও যেন আর পরিক্রমায় না আসে, তোমরা যদি বলো তাহলে আর আসবে না, তোমরা বলো। চিন্তা করা যায়? হ্যাঁ, ও সেই রাত্রিবেলা প্রতিদিন পরিক্রমা আসে। কয় বছর বয়স? এইরকম একটা ছেলে। হ্যাঁ, তো ছোট থেকেই তাদের ভাবগতি। তো 12 বছর যখন বয়স, তখন সেই অজানা এক সন্ন্যাসী গৃহে এলেন, রাত্রি যাপন করলেন সেখানে, এবং পরদিন যখন বিদায় নেবেন, সেই সন্ন্যাসী এই মাতা পিতার প্রতি ভিক্ষা চাইছেন। কি ভিক্ষা? এই তোমার সন্তানকে আমি ভিক্ষা চাইছি। এখন সন্ন্যাসী মানুষ ভিক্ষা চেয়েছেন। কি ভিক্ষা? সন্তানকে ভিক্ষা চেয়েছেন। তিনারা ভাবছেন কি করব, ভিক্ষা দেওয়া যায়? আবার যদি না দিই, তারা সিদ্ধান্ত নিলেন যে না, এ তো কোনো খারাপ কর্ম নয়। তো তাই এই সন্ন্যাসীর হাতে সঁপে দিলেন এবং তার মঙ্গল কামনা করে, তিনি যেন ভগবদ্ধাম প্রাপ্ত হন, এই কামনা করে সেই সন্ন্যাসীর হাতে তুলে দিলেন। 12 বছর বয়স। আচ্ছা, আমাদের কি লেখাপড়ার দরকার আছে? দেখেন, তার কি স্কুল ছিল না, পাঠশালার দরকার ছিল না? তা না করে সেই সন্ন্যাসীর সঙ্গে কাশী কাঞ্চি বিভিন্ন জায়গা ভ্রমণ করলেন। সেই সন্ন্যাসীর সঙ্গে ভ্রমণ করতে 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 এমন এক সময় হলো, সেই সন্ন্যাসী তার কাছ থেকে হারিয়ে গেল, নির্জন হয়ে গেল, না হারিয়ে গেল তিনি ভাবতে পারছেন না। তাই তিনি খুঁজতে লাগলেন, বিভিন্ন তীর্থস্থানে খুঁজতে লাগলেন, কিন্তু কোনো কোনো গ্রন্থে দেওয়া আছে তিনি মানে প্রয়াত হয়েছেন, আর কোনো কোনো জায়গায় বলা হয়েছে যে না, তিনি হারিয়ে গেছেন। যাই হোক, যেভাবে হোক তিনি তার কাছ থেকে সরে গেছেন বা হারিয়ে গেছেন। সেখান থেকে তিনি কি করলেন, তিনিকে খুঁজতে 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 পেলেন মাধবেন্দ্রপুরীর সন্ধান। মাধবেন্দ্রপুরীকে সে বৃন্দাবনে, বৃন্দাবনে মাধবেন্দ্রপুরী কি করতেন? অযাচিতভাবে পুজো করতেন। অযাচিত পুজো কাকে বলে? কারো কাছে চেয়ে নয়। গোপাল সেবা করতেন, গোপালের পুজো দিতেন, কিন্তু কারো দুয়ারে যেতেন না, শুধু নাম জপ করতেন আর সেখানে থাকতেন। কেউ যদি কোনোদিন ভোগ দিয়ে যায়, সেটা সেই গোপালকে নিবেদন করে তিনি প্রসাদ পেতেন। যদি কেউ দিল না, গোপালও না খেয়ে থাকলো, তুলসী পাতা জল দিয়ে দিল, সেটাই তিনি গ্রহণ করতেন। এটাকে অযাচিত বলা হয়। এই অযাচিত সেবা করতেন এই মাধবেন্দ্রপুরী। সেই তিনার কাছে তিনি উপস্থিত হলেন, তিনার কাছে দীক্ষা নিলেন। সে সন্ন্যাসীর কাছে না, কিন্তু দীক্ষা নিলেন মাধবেন্দ্রপুরী। আর এই মাধবেন্দ্রপুরীর শিষ্য ছিল কিন্তু ঈশ্বরপুরী, আর ঈশ্বরপুরীর শিষ্য হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভু। তো যাই হোক, গৌরাঙ্গ মহাপ্রভুর দিকে যাচ্ছি না। তাহলে সেই নিত্যানন্দ কার কাছে দীক্ষা নিলেন? এই মাধবেন্দ্রপুরীর কাছে দীক্ষা নিলেন। কোথায়? সেই বৃন্দাবনে। তিনার আদেশে, সেই মাধবেন্দ্রপুরীর আদেশে তিনি তীর্থ পর্যটন করতে লাগলেন। বিভিন্ন তীর্থস্থান পর্যটন করতে 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 তিনি এই নবদ্বীপ ধামে এসে উপস্থিত হলেন। তখন কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু সন্ন্যাস হয়নি। সেই সময় তিনি এখানে আসলেন, এসে গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে মিলিত হলেন। তখন তিনি ভাবলেন যে এইবার আমি আমার আরাধ্য দেবতাকে পেয়েছি, ইনিই আমার আরাধ্য দেবতা। তাই
গৌরাঙ্গ মহাপ্রভুর কথা মতো তিনার কাছেই থেকে গেলেন। কোথায় থাকতেন? শিবাস অঙ্গনে, শিবাসের গৃহে থাকতেন। আর সেখানে হরিনাম করতেন। এই নিত্যানন্দ প্রভু হরিদাস ঠাকুর আর কি যেন নামটা ভুলে গেলাম, তিনারাই প্রথম এই নবদ্বীপ পরিক্রমা করেন। হ্যাঁ, অদ্বৈত আচার্য আর আর কি ছিল? রঘুনাথ দাস। রঘুনাথ দাস এরা মিলে এই প্রথম 9টা যে দ্বীপ, নবদ্বীপের যে 9টা দ্বীপ, এই 9টা দ্বীপ পরিক্রমা করেছিলেন। কখন? ফাল্গুন মাসের দোল পূর্ণিমার 4 দিন আগে। দোল পূর্ণিমার আগের দিন পরিক্রমা শেষ করেছেন। যাই হোক, এই নিত্যানন্দ প্রভু দায়িত্ব পেলেন কি, আর হরিদাস ঠাকুর দায়িত্ব পেলেন দ্বারে দ্বারে গিয়ে হরিনাম প্রচার করার। এই চৈতন্য মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করে তখন কিন্তু নিত্যানন্দ প্রভু এই চৈতন্য মহাপ্রভুর সঙ্গে ছিলেন। তিনিও সেই কোথায় সন্ন্যাস নিলেন মহাপ্রভু? কাটুয়ায়, কেশব ভারতীর কাছে। সেই নির্দয়ের ঘাট পার হয়ে, তখন নির্দয় ঘাট ছিল না, নাম ছিল না, তখন সেই নবদ্বীপের যে নদী পেরিয়ে যখন কাটুয়ায় গিয়ে উঠলেন, তারপর থেকে ওই ঘাটটার নাম হয়েছে নির্দয় ঘাট। অর্থাৎ যে ঘাটের দয়া নেই, আমাদের গৌরাঙ্গ সুন্দরকে যে ঘাট পার করে দিয়েছে, এই জন্য তাকে নির্দয় ঘাট বলা হয়। যে সেই ঘাট দিয়ে পার হয়ে কোথায় গেলেন? কাটুয়ায় গিয়ে সন্ন্যাস গ্রহণ করলেন কেশব ভারতীর কাছে। না না না, গৌরাঙ্গ মহাপ্রভু সঙ্গে ছিলেন এই নিত্যানন্দ প্রভু। তারপরে সেখান থেকে যায় কোনো ক্রমে ভুল পথে নিয়ে এলেন কোথায়? কালনায় যাবেন তিনি, পুরীতে। আমি এবার পুরী যাব, কিন্তু পথ ভুল করে দিয়ে, মানে ভুলিয়ে ভালিয়ে আর কি, এক কথায় নিয়ে এলেন কালনায়। যাই হোক, সেদিকে আর যাচ্ছি না। হ্যাঁ, যখন পুরীতে অবস্থান করছিলেন নিত্যানন্দ প্রভু, এই গৌরাঙ্গ মহাপ্রভু, হরিদাস ঠাকুর, তখন তাদেরকে পাঠিয়ে দিলেন যে যাও তোমরা এবার গৌর দেশে গিয়ে, অর্থাৎ নবদ্বীপে গিয়ে দ্বারে দ্বারে নাম প্রচার করো। তাই তিনি কী করলেন? এসে দ্বারে দ্বারে নাম প্রচার করতে শুরু করলেন। কী নাম? একবার সবাই বলি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নাম তিনি প্রচার করতে শুরু করলেন। শুধু যে শ্রবণ করবে তার কাছে নয়, যে শ্রবণ করবে না তাকেও তিনি শ্রবণ করাতে চেয়েছেন। তার দৃষ্টান্ত হচ্ছে জগাই মাধাই, জগানন্দ আর মাধবানন্দ, 2 ভাই। তিনাদের কী করলেন? এমনই ব্যক্তি ছিলেন তারা 2 জন, জাতিতে ছিলেন ব্রাহ্মণ, ভট্টাচার্য, কিন্তু যত রকম অপকর্ম দুষ্কর্ম আছে তাদের বাদ ছিল না। এমন কর্ম তিনি, ছিনতাই, চোর, ডাকাতি, যত রকম মদ্যপান, জুয়া খেলা, যত রকম পাপ কর্ম আছে সব করতেন। কি করলেন? বলছে এইবার জগাই মাথায়কে উদ্ধার করতে হবে। কিন্তু প্রতিবেশীগণ বাধা দিলেন যে না, ওদের কাছে গেলে রক্ষা নেই, তারা মেরে ফেলবে, তোমরা তাদের কাছে যেও না। কিন্তু সেই বাধা অতিক্রম করে তিনারা কী করলেন? জগাই মাথাইকে গিয়ে হরিনাম করার নির্দেশ দিলেন। কিন্তু শোনা মাত্রই তাদের তাড়া করলেন। এইভাবে প্রথম দিন পারলেন না, আবার দ্বিতীয় দিন গেলেন। তৃতীয় দিনের দিন কি হলো? তার কলসির কানা দিয়ে নিত্যানন্দ প্রভুর মাথায় আঘাত করলেন। সেই মাথা দিয়ে রক্ত বর্ষণ হতে শুরু করল। কে মেরেছিলেন?
মাধবানন্দ মাথায় তার মাথায় মারলেন। সংবাদ চলে গেল মহাপ্রভুর কাছে। তখন মহাপ্রভু সন্ন্যাসের আগে তো, হ্যাঁ এটা সন্ন্যাসের আগে, আমি সন্ন্যাসের দিকে চলে গেছি, সন্ন্যাসের আগের ঘটনা। তো মহাপ্রভু তখন সংবাদ পেয়ে ছুটে এলেন, এসে দেখছেন যে এই নিত্যানন্দ প্রভু এর মাথা দিয়ে দরদর করে রক্ত পড়ছে। তৎক্ষণাৎ তিনি কী করলেন, সুদর্শন চক্র আহ্বান করলেন। নিত্যানন্দ প্রভু হচ্ছে পতিত পাবন, দয়াশীল। তৎক্ষণাৎ গৌরাঙ্গ মহাপ্রভুকে নির্দেশ দিলেন যে চক্র ধারণ এই যুগে তোমার কর্তব্য নয়। তাই চক্রকে, সুদর্শন চক্রকে পাঠিয়ে দিলেন এবং এই জগাই মাথাইকে উদ্ধার করলেন। তো এই হচ্ছে নিত্যানন্দ, যিনি যতগুলো আছে, শ্রীকৃষ্ণ চৈতন্য, প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি, মানে সবার চেয়ে খুব দয়ালু ছিলেন এই নিত্যানন্দ প্রভু। তাই এই জন্য একে পতিত পাবনও বলা হয়। তাই আমরা যে স্থানে আজকে এসেছি, আমরা এসেছি জন্য এই নিত্যানন্দের কৃপা লাভ করার জন্য, যাতে নিত্যানন্দের কৃপা আমরা লাভ করতে পারি। আমাদের উদ্দেশ্য এই নয় যে আমরা যাব, আনন্দ করব, দেখব, চোখের দেখা, এটা নয়। কিন্তু প্রার্থনা থাকবে নিত্যানন্দ যেন আমাদের কৃপা করে। জয় জয় নিত্যানন্দ প্রভু কি জয়, জয় নিত্যানন্দ প্রভু কি জয়, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি কি জয়, জয় রাধা গোবিন্দ কি। তাহলে মোটামুটি আমাদের নিত্যানন্দ প্রভু সম্পর্কে জানা হলো। Thank you.